আসসালামু আলাইকুম। এবিকে কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, যারা নতুন বিবাহ করেছেন, ছোট্ট একটি ফ্যামিলি, আর সেই ছোট্ট একটি ফ্যামিলির জন্য একতলা একটি ডিজাইনের বিল্ডিং ডিজাইনের নির্মাণ কাজে কত টাকা খরচ হতে পারে সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিউয়ার, একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের ফেসবুক পেজের ভিডিওটি আপনার কাছে ভালো লাগে বা আমাদের ভিডিওটি হেল্পফুল ভিডিও মনে হয়, সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজটি ফলোয়ার দিয়ে রাখবেন, লাইক এবং কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিওটা আপনারা দেখতে চাচ্ছেন আমাদের চ্যানেলে। আমরা সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব, আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দর্শক, কথা আর বাড়াবো না, মূল যে ভিডিও সেই ভিডিওতে দর্শক চলে যাই। আমরা যেই নতুন যে ফ্যামিলি, যারা নতুন বিবাহ করেছেন, ছোট্ট একটি ফ্যামিলি, মূলত তাদেরকে আজকে এই ডিজাইনটা আমার করা অসাধারণ একটি অল্প খরচে, যেটা একবারই অল্প খরচে একটি বিল্ডিং নির্মাণ কাজ করতে পারেন আপনি একতলা। আপনি চাইলে এটাকে টিন শিটও করতে পারেন, টিন শিট করলে কস্টিংটা আরেকটু কমে আসবে। এই বিল্ডিংটা নির্মাণ কাজে আপনার কত টাকা খরচ হতে পারে বা কত টাকা আপনার লাগতে পারে, তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি ফুললি ডিটেলস আলোচনা করব। সেই আলোচনার ভিতরে থাকবে এখানে কত টাকার ব্লক লাগতে পারে, কি ধরনের ব্লক লাগবে, আর কত টাকার সিমেন্ট লাগবে, কত টাকার সিলেকশন লাগবে, কত টাকা বালি লাগবে, কত টাকার ইটের খোয়া লাগবে, কত টাকার রড লাগবে, এবং কত টাকা মিস্ত্রি বিলটা আসতে পারে। কারণ অনেকে আমাদেরকে জানান যে ভাই এই ডিজাইনটা আমরা করতে চাচ্ছি বা আমার এলাকায় করতে চাচ্ছি, আমার কত টাকার রড লাগবে আর কত টাকার খোয়া লাগবে। মানে আসলে আমরা যারা বলে অনেকে ফোন দিয়ে, ভাই আমি 3 রুম বা 2 রুম একটা বিল্ডিং করতে যাচ্ছি, বিল্ডিংটা কত টাকা খরচ হবে। আসলে ভাইয়া আমরা এইভাবে এনি হাও কোনো হিসাব আমরা দিতে পারি না, এই জন্য দুঃখিত। আমরা যে হিসাবগুলো দিয়ে থাকি এটা চেষ্টা করি জেনুইন একটি হিসাব দেওয়ার জন্য, যে আমরা আপনাকে একজন এনি হাও একটি হিসাব দিলাম। যেমন একজন কন্ট্রাক্টর বা মিস্ত্রির কাছে যাবেন, ওই মিস্ত্রি আপনাকে হিসাব দিবে, এই বিল্ডিংটা করতে গেলে কবে যে 3 লাখ 4 লাখ টাকা হলে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে, মানে এই বলে আপনাকে কাজে নামাবে। নামানোর পরে তারপর তো আপনার অবস্থা খারাপ, আপনার কাছে ক্যাশ ক্যাবাডি আছে 4 লাখ বা 5 লাখ, এখন 5 লাখ টাকা একটা এস্টিমেট নিয়ে আপনি বাড়ির কাজে নামলেন, সেক্ষেত্রে 5 লাখ টাকা আপনি হলো না। তখন কি করতে হয়? ব্যাংক লোন নিতে হয়, এই করতে হয়, এই জনের কাছ থেকে ধার করতে হয়। তখন ওই ফ্যামিলিটা কিন্তু চলতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। এরকম একটি ভিডিও ক্লিপ, যে আমি কথাগুলো যে বলছি কত সত্য না মিথ্যা, এরকম অনেক ভুক্তভোগীর ভিডিও ক্লিপস আমার কাছে রয়ে গেছে। আমি আমার ভিডিও লাস্ট থেকে লাস্টে আমার ভিডিওর উপরে আমি একটি ভিডিও তুলে ধরার চেষ্টা করব, অল্প শর্ট একটি ভিডিও। ওই লোকের বক্তব্যটা যদি আপনি শোনেন তাহলে বুঝতে পারবেন যে বর্তমান মিস্ত্রি বা কন্ট্রাক্টররা যে একটা মানুষকে কিভাবে প্রলোভন দেখায়। আসলে আমাদের এই বিল্ডিংটা ডিজাইনের যে কাজগুলো করি আমরা কোনো প্রলোভন না, আমরা জেনুইন যে হিসাবগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করি এবং জেনুইন ভিডিও করার চেষ্টা করি। এখানে আমাদের রিভিউ বাড়ানোর জন্য, আমাদের ওয়েস্ট টাইম বাড়ানোর জন্য আমাদের চ্যানেলে কিন্তু আমরা কাজ করে থাকি না। আমাদের কাজটা কিন্তু কনস্ট্রাকশন রিলেটিভ কাজ। আমাদের জানেন আপনারা যে আমাদের এটা ব্লক ফ্যাক্টরি, আমরা মূলত কাজ করে থাকি ব্লকে। আমরা ব্লক সাপ্লাই করে থাকি, ইটের বিকল্প যে একটা পরিবেশ বান্ধব একটি কংক্রিট প্রোডাক্ট, সেই প্রোডাক্ট নিয়ে কিন্তু আমাদের কাজ। তো সেই কাজগুলো নিয়ে কিন্তু আমাদের ইয়েগুলো। তো দর্শক, কথাগুলো এমনিতে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, অনেকে আমাদেরকে বলেন, আসলে ভাইজান কথাগুলো এই জন্য বলি আপনাদের বোঝার স্বার্থে। আমি আসলে যে কথা বলে আমারও খারাপ লাগে, কতক্ষণ কথা বলা যায়, কারণ এই যে ভিডিওগুলো করছি, এই ভিডিওগুলো যে সময় দিচ্ছি বা কথা বলছি, এটা নিজের কাছে খারাপ লাগে। কিন্তু একটা ভিডিও তখন করা শেষ করে ভালো লাগে যখন আপনারা মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলো দেখেন বা আপনারা আমার ভিডিওটা দেখে উপকৃত হন। আমি আশা করি আমার ভিডিওটা দেখে ক্ষতিগ্রস্ত হবেন, এরকম ভিডিও আমি করবো না ইনশাল্লাহ। আমি যেন এরকম ভিডিও করার থেকে বিরত থাকি। আমি আমার বিজনেস বিক্রি করার জন্য, আমার প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনাদেরকে প্রলোভন দেখে আপনাদেরকে মাঠে নামাবো, এরকম বিজনেস আমরা করি না। যারা আমাদের ইতিমধ্যে আমাদের ভিডিও দেখে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন, হাজারো হাজারো মানুষ আমাদের এই প্রোডাক্ট নিয়ে কিন্তু বিল্ডিং নির্মাণ কাজ করছেন। এবং আমাদের যে হিসাবগুলো দিয়েছি, যারা আমাদের ভিডিওগুলো দেখেন বা নিয়মিত অনেকে দেখেন, অনেক সাবস্ক্রাইবার আছে যারা আমাদের ভিডিওগুলো দেখে বা আমাদের এই হিসাবগুলো দেখে কিন্তু বিল্ডিং কাজ করেছেন। তারা যদি একজন ব্যক্তি বলতে পারে যে ওনারা যে হিসাব দিচ্ছে এই হিসাব অনুযায়ী আমরা
মিল পাই নাই, এরকম একজন লোক দেখেন কমেন্টের মধ্যে আছে কিনা, জেনুইনলি ভাবে। আমরা এইসব ফালতু ভিডিও করি না যে মানুষকে প্রলোভন দেখায় মানুষকে কাজে ইমপ্রেস করা। তো দর্শক আর কথা বাড়ানোর, এমনিতে কথা অনেকগুলো বলে ফেলেছি। তো যে বিষয়গুলো হচ্ছে যে আমরা 12x12 দুইটা বেডরুম, 7x7 একটা কিচেন, 7x6 একটি টয়লেট, এই বিল্ডিংটা নির্মাণ কাজ করতে আমাদের একতলা বিল্ডিং নির্মাণ কাজ করতে আমাদের দুই ধরনের ব্লক লাগবে। নিচে 10 ইঞ্চি গাঁথনি প্লাস পিলারের জন্য একটা সাইজের ব্লক এবং ওয়ালের জন্য এক সাইজের ব্লক। তো নিচে 10 ইঞ্চি গাঁথনি প্লাস পিলারের জন্য যে ব্লকটি ব্যবহার করা হয়ে থাকে সেই ব্লকগুলো সাইজ হলো 15.5, 7.5, 8.5 ইঞ্চি পাশে, অনেকের কি 16। আবার একটা প্রোডাক্ট যেটা লাগবে ওয়ালের জন্য সেটা হলো 15.5, 7.5, 4 ইঞ্চি, অনেকে এটাকে 16/4 বলে, যেটাকে 16/4 বলে, এটা 15.5, 7.5, 4। মশলা খাওয়ার পরে এটাকে 16/4 হয়, এই জন্য এটাকে 16/4 বলে। তো আমাদের এই 10 ইঞ্চি গাঁথনি প্লাস পিলারের জন্য যে ব্লকগুলো লাগছে সেটা লাগবে আপনার 550 পিস ব্লক লাগতেছে। বর্তমান রেট এক গ্রেডের 70 টাকা করে, যদি আমরা হিসাব করি 38,500 টাকার ব্লক লাগতেছে। আর ছোট ব্লক যদি যেটা লাগতেছে সেটা হলো 1150 পিস। আর যেটা এক গ্রেডের যে হাই গ্রেডের যে কোয়ালিটির যে প্রোডাক্ট, যেটা আনফিনিশিং প্রোডাক্টটা, সেই প্রোডাক্টের ধরে যদি আমরা 50 টাকা রেডি যদি হিসেব করি সেক্ষেত্রে 57,500 টাকা ব্লক লাগতেছে গাড়ি ভাড়া বাদে। তো গাড়ি ভাড়াটা এখানে অ্যাড করা হয় নাই। আর সিমেন্ট, যেটা সিমেন্ট আনুমানিক আপনার 120 ব্যাগের মতন সিমেন্ট লাগবে। আর যেটা প্রাইস হলো আপনার যদি 550 টাকা করে ধরে হিসাব করি 62,400 টাকার মতন সিমেন্টের লাগতেছে। আর খোয়াটা লাগতেছে আপনার 45,600 টাকার মতন। আপনার বালি, লোকাল বালি যেটা আমরা বলি, যেটা আস্তরে বা প্লাস্টারে বালি বলে থাকি, ওইটা 11,250 টাকা সামথিং লাগতে পারে, একটু কম বেশ হতে পারে। সিলেকশন চেন 8,250 টাকা সামথিং, কম বেশ একটু হতে পারে। আর রড যেটা 99,700 টাকা, এখানে একটু কম বেশ হতে পারে, এটা 100% একুরেটলি হিসাব নয়। আর এখানে মেস্তুরি বাবদ এই বিল্ডিংটি স্ট্রাকচারাল কাজ করতে যে মেস্তুরি যে বিলটা আসতে পারে এটা কিন্তু কম বেশ হতে পারে। এখানে আপনার 1,20,000 টাকা আসতেছে। তো এই বিল্ডিংটা টোটাল যে হিসাবগুলো, এই বিল্ডিংটা স্ট্রাকচারাল কাজে এখানে একটু অ্যাড করে নিতে হবে আপনার, যেটা হলো গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া এই জন্য অ্যাড করা হয় নাই কারণ এক এক অঞ্চল থেকে এক এক ধরনের, এক এক অঞ্চল থেকে আপনারা ভিডিওটি দেখছেন, তো এক এক অঞ্চলে কিন্তু এক এক ধরনের ভাড়া নির্ধারণ করা হয়। তো সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা ফাইনালি আপনাদেরকে এখানে অ্যাড করছি না, এই ভাড়াটা আপনারা অ্যাড করে নিতে হবে। তো এখানে আমাদের এই সব করে হিসাব যদি করি সেক্ষেত্রে আমাদের যে বিলটা আসতেছে 4,43,250 টাকা, 4,43,250 টাকা, 4,43,250 টাকার র মেটেরিয়ালস হলে ইনশাল্লাহ আপনার এই বিল্ডিং এর কাজটা, স্ট্রাকচারের কাজ কমপ্লিট করতে পারবেন। তো এখানে আপনার দরজা আছে, জানালা আছে, গ্রিল আছে, স্যানিটারি আছে, স্যানিটারি লাইনের কাজ আছে, তারপরে ইলেকট্রিশিয়ানের কাজ আছে। তো এই আদার্স খরচ যদি আপনি আরো ধরেন তাহলে আরো আপনার 2-2.5 লক্ষ টাকা আপনার এখানে অ্যাড করে দিতে হবে। এটা আরো আপনার ইয়া অনুযায়ী আরো বেশি আসতে পারে, যদি আপনি ভিতরে আরো টাইলস ব্যবহার করেন বা আরো কিছু ব্যবহার করেন বা থাই গ্লাস ব্যবহার করেন, সেক্ষেত্রে আর একটু খরচ বাড়তে পারে। তো হ্যাঁ, এখানে অনেকেই আমাদের এই ভিডিওটি দেখে বলতে পারেন যে ভাই তাহলে এত কম খরচে কেমনে হইলো ভাই? হ্যাঁ, আপনি যদি এই বিল্ডিংটা যদি স্ট্রাকচারের কাজ যদি আপনি ইট দিয়ে করেন, আপনি যদি কোনো কন্ট্রাক্টর বা মিস্ত্রির কাছে যান তাহলে উনি বলবে যে 2-2.5 লাখ টাকা হলে আপনার কমপ্লিট হয়ে যাবে, বা 2.5 লাখ বা 3 লাখ টাকা হলে আপনার স্ট্রাকচারের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। এটা আপনাকে বলবে, বলে আপনাকে কাজে নামাবে, কিন্তু আসলে জেনুইনলি ভাবে কখনো না, কোনোদিনই পসিবল না। অনেক সময় ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখি 1.5 লাখ টাকায় 2 রুম কমপ্লিট, 3 রুম কমপ্লিট, 4 লাখ 3 লাখ টাকা, এটা সেটা আবিজাবি অনেক কিছু। আসলে আমরা আবিজাবি কোনো হিসেবগুলো আপনাদের মাঝে তুলে ধরি না, জেনুইন যে হিসাবগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করি। তো জেনুইন হিসাবগুলো যে ধরি, এবং এরকম ভুক্তভোগী অনেক কন্ট্রাক্টরে বা অনেক মিস্ত্রির কাছ থেকে এস্টিমেট নেওয়ার পরে অনেক বাড়িওয়ালার অনেক ভিডিও ক্লিপস আমাদের কাছে আছে, যারা অনেক হতাশ হয়ে গেছে এবং অনেক ইয়া হয়ে গেছে, বিপদগ্রস্ত হয়ে গেছে। অনেকে ব্যাংক লোনে যে ইয়া হয়েছে, অনেকে মানুষের কাছ থেকে ধার দেনা করে অনেক ক্ষতিগ্রস্ত বা অনেক বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। সেই সব কিছু বাইরের ভিডিও ক্লিপস আমাদের কাছে আছে। সেই ভিডিও ক্লিপসটি এখন আমার ভিডিওর উপরে আমি একটু 58 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপসটা আমি আমার স্ক্রিনে তুলে ধরছি, একটু দর্শক দেখবেন মনোযোগ সহকারে।
ওনার মন্তব্যটা যে একজন কন্ট্রাক্টরে ওনাকে কি হিসাব দিয়েছিল এবং বর্তমানে উনি কি একটা অবস্থানে আছে সেই বিষয়গুলো একটু দেখি দর্শক, উপরে ক্লিপটা একটু আমরা ফলো করি। কিন্তু আমার কথা হইল, যে কোনো কন্ট্রাক্টরে আপনি যখন বাড়ি করবেন কিংবা বাড়ি করার প্ল্যান নিতেছেন, যে কোনো কন্ট্রাক্টরে আপনাকে প্রথমে কম বইলে নামাইব। আপনি যদি যেখানে লাগবে হলো 10 লাখ, সেখানে আপনি বইলা দিব 6 লাখে ভাই আপনার বাড়ির কাজ হয়ে যাব। 6 লাখে এর বেশি আপনার যাইবই না, এটা বইলে আপনি নামাইব। তখন আপনি যখন বাড়ির কাজে হাত দিবেন, তখন আপনি যখন দেখবেন যে 6 লাখ আপনার হইতেছে না, তখন আপনি ধার হোক দেনা হোক যত কিছু হোক আপনি বাড়িটা কমপ্লিট তো করতে দর্শক, পারবেন। কিন্তু আশা করি অনেক আপনারা টাকা যে ভিডিও ক্লিপসটা অল্প দেখে টাকা অনেকে কথা বুঝতে বইয়া পেরেছেন যে অল্প টাকা আপনাকে estimate দিয়ে আগে মিস্ত্রিরা নামাইব। বা কন্ট্রাক্টররা নামাইয়া ওই আপনাকে যে একটা কম কথা আছে না যে এস্টিমেট নবীর দেওয়া, মানে মাঝখানে আপনাকে আপনারে ছেড়ে দিয়া তারপর কন্ট্রাক্টর আমার লোভনীয় পায়ে বানিয়ে থাইকা আপনাকে কাজে পায়ের নামাবে, ওই এক সাইডে দাঁড়ায় তারপরে গালি অবস্থান দিছে। আপনি কি করবেন না তো করবেন এখন আমার কথা হইলো, এটা ওনাদের এই যে দেখার 15 বিষয়। ব্যাগ সিমেন্ট আনলাম, কিন্তু এই আমরা চেষ্টা করি সর্বত্র যেন আমরা জেনুইন ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করি, এবং দোয়া করবেন সবসময় যেন আপনাদের সহযোগিতা এবং আপনাদের পাশে থাকতে পারি। আজকে সে কথাই ব্যর্থ করে আমি আজকে বিদায় নিচ্ছি এখানে। নেক্সট আইটি ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি ফলোয়ার দিয়ে রাখবেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।